নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, তো আজকে আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। যেহেতু ওর জন্মদিন ছিল মঙ্গলবার, আর ওই দিন তো কলকাতায় একাই ছিল, কিছুই সেভাবে হয়নি। আর বাড়িতেও কিছুই হয়নি, কারণ ও ছিল না। তাই আজকে ও তো কাল রাতে বাড়ি এসছে, তাই আজকে ওর জন্য রান্নাবান্না করব একটু, আর ঘরোয়াভাবেই কেক কাটিং করব, আর কিছুই না সেভাবে। তাই জন্য এখানে আলু, কুমড়ো আর গাজর আর ঢ্যাঁড়স, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই সকাল সকাল উঠেও সবজি বাজারেও যেতে পারেনি, বৃষ্টি কমলে যাবে। তাই সেভাবেও কিছু একটা বাড়িতে নেই, তাই বাড়িতে এই ভাজাভাজির জন্য যেগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি। আর বাজার থেকে নিয়ে এসে একটু বৃষ্টি কমতেই ওই বাউল মাছ নিয়ে এসে আর ইলিশ মাছ নিয়ে এসে, তাই বাউল মাছের করে নেব ঝোল, আর ইলিশ মাছের ওই ভাপা বলবো না, ওই সমস্ত মশলা দিয়ে ওই ভাপার মতনই যেটা রান্না করি ওটাই করব। যেহেতু বৃষ্টি হচ্ছে না, বাইরের উনুনে তো ওখানে তো 1-2 ফোঁটা বৃষ্টি কন্টিনিউ পড়ছে, তাই ওখানে বসে রান্না করার ইচ্ছাও নেই। আর এখন তো শীতকাল, দেখবেন আপনার গায়ে যদি 1 ফোঁটা বৃষ্টি পড়ে কেমন কাঁপিয়ে তোলে গাটা। তাই জন্য ঘরের মধ্যে গ্যাসেই রান্নাগুলো করে নেব। আর আজকে আমার একজন দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আমি তো ছোটো ছেলেকে নিয়ে যেতে পারবো না, আর ওরও অফিসে কাজ আছে, তাই আমরা কেউ যেতে পারছি না। আর ওখানে আমার বাবার বাড়ির তরফ থেকে সবাই মোটামুটি যাচ্ছে, কিন্তু আমার বাবাকে ওই জন্য ডেকেছি দুপুরবেলা, বাবা আর বোনকে। হয়তো বোন ওখানে চলে যাবে, না হলে বাবাই আসবে দুপুরবেলা খেতে। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজাভাজি হয়েই গেছে, আর এখানে ঝোলের মশলাটা করে নিয়েছি। আর ওই যে ফুলকপিটা বিনা হলুদে আমি ভেজে নিয়েছিলাম, ওটা এবারে তরকারি যখন হয়েই আসবে তার উপরে একটু দিয়ে দেবো। দিলে কি হয়, ফুলকপিটা ভাঙে না, বেশ গোটা গোটা থাকে, আর রান্নার মধ্যে দেখতেও ভালো লাগে। এই যে আমি তাকে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। এই মাটির থালাগুলো অনেক আগেকারই, জন্মদিন উপলক্ষে সবাইকে খেতে দেবো সাজিয়ে বলে আমি বাড়িতে এনেছিলাম, কিন্তু এই মাটির থালাটা আমার বৌদি দিয়েছিল আমাকে স্বাদে, আর ওখানে ওই স্বাদই লেখা আছে, তাই কলাপাতা দিয়ে দিয়েছি। এটা ছিল সন্ধ্যাবেলাকার ভিডিও। তো সন্ধ্যাবেলা ওই বোনেরা ওখানে গেছিলো, আর ওখান থেকে এসে আমাদের বাড়িতে আমি ডেকে নিয়েছি। তাই বোনকে বললাম, ও যেহেতু রান্না বান্নায় তো খুবই এক্সপার্ট, তাই ওই আলু ফুলকপি তরকারি করছিল, আর ওখানে আমার বৌদি বলতে গেলে পুরো লুচিটাই বেড়ে দিয়েছিল। খাওয়া দাওয়ার পরেই না, চলুন ওর কেকটা কেটে নেব। এই যে আমার রুমের মধ্যেই ঘরটাকে সাজিয়ে নিয়েছি। কেকে কিন্তু আর ওর নাম লেখা নেই, বাবার নাম লেখা। ও না আলো দেখে বা কেকের হলুদ রঙটা দেখে বেশ তাকিয়ে আছে। এটা স্বাভাবিক, কারণ বাচ্চারা হলুদ বা লাল রঙ খুব ভালোভাবেই দেখতে চায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গোলুর বাবা, হ্যাপি বার্থডে। খুব খারাপও লাগছিল, ও তো কেকের দিকে তাকিয়েও আছে, কিন্তু ওকে একটু আমরা দিতে পারছি না, যেহেতু ওর অন্নপ্রাশন আর 1.5 মাস পরে, তাই তার আগে তো ওকে এটাও করানো উচিত নয়। তারপরে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, যেহেতু সুযোগ পেয়েছি, বাবা মা আর ছেলে একসাথে, একটা তো ফটো তুলবই। আর আমার ভিডিওটি এইটুকুই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ, তাহলে আসি।